নামনি আসামে একদিকে সরকারি উচ্ছেদ, অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর বড় গড়খনের সমস্যা দিনে দিনে হাজার হাজার ভূমি হারাইতেছে নামনি আসামের এই সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিলাম, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু সব থেকে বেশি ব্যতিক্রমী, কারণ আজকের ভিডিওতে আপনারা দেখবেন নামনি আসামের গোয়ালপাড়া জেলার বৃহৎ বলতমারি অঞ্চলটা কিভাবে শেষ হয়ে গেছে দিনে দিনে ব্রহ্মপুত্র নদীর গড়খনের কবলে পড়ে। যোয়া ৫-৬ বছরে বলতমারি অঞ্চল বৃহৎ এলাকাটা লাহেলে নদীর গড়খনের কবলে পড়ে শেষ হয়ে গেছে, এবং এই মানুষগুলা উপায় না পেয়ে লাস্টে ফরেস্ট গেট রাক্ষসিনী নিচ্ছে না ফরেস্ট এরিয়াতে যায় ঘরবাড়ি করার জন্য বাধ্য হয়ে গেছে। খেতিবাতির সঙ্গে ভূমিহীন হওয়ার পরে এই চরাঞ্চলের মানুষগুলোর বর্তমান বাইসে থাকা হয়ে গেছে বহুতই মুশকিল এবং কষ্টদায়ক, যার জন্য আমরা এনি টাইম চেষ্টা করি গোয়ালপাড়ার কিছু বিশিষ্ট সাংবাদিক গড়ে নিয়ে এই বস্তুগুলো সরকারের দৃষ্টিগোচর করার জন্য, এবং গোয়ালপাড়ার সাংবাদিকগুলো খুবই হেল্প করে এই বস্তুগুলো টেলিভিশনে প্রচার করার জন্য, যাতে অসম সরকারে অল্প দৃষ্টিগোচর করে এবং এই বৃহৎ অঞ্চলটা রাখার জন্য যাতে অসম সরকার পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়, পার্মানেন্ট প্রোটেকশনের ব্যবস্থা করে, তার জন্য আমরা অহরহ চেষ্টা করে আছি বহুত দিন ধরে। এবং গোয়ালপাড়া জেলার সাংবাদিক মহলে এই কামে আঙুরে ভালো সংখ্যক সহায় করে এনি টাইম যখন আমরা চাই, যার জন্য আমরা বলতমারিবাসী চিরকৃতজ্ঞ গোয়ালপাড়া জেলার সাংবাদিক মহলের প্রতি, কারণ সবসময় বিগত দিনগুলোতে সম্প্রচার করে আছে এইভাবে গড়খনের সমস্যা অসম সরকারের দৃষ্টিগোচর করানোর জন্য, এবং যাতে পার্মানেন্ট প্রোটেকশনে হয় তার প্রতি লক্ষ্য রেখে এনি টাইম চেষ্টা করে যাতে এই সমস্যা অসম সরকারের দৃষ্টি যায় কোনো না কোনো সময়। কারণ সরকারি ভাবে যদি এই শহরাঞ্চলের মানুষের কোনো ধরনের ব্যবস্থা না হয় থাকার জন্য, তাহলে এই মানুষগুলো ফরেস্ট গেট ঢোপতলা রাক্ষসিনীতে যায় বেদখলকারী হিসাবে চিনাক্তকরণ করা হবো কিছুদিন পরে, এবং সরকারি ভাবে চলা হবো সরকারি উচ্ছেদ। এটাই চলে থাকবো পর্যায়ক্রমে, যা আমরা চাই না কোনোভাবে।